আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমি তোমাদের সাথে একটু বিদ্যুৎ বিলের হিসাবটা করব। কেমন? তোমাদের এসএসসি ফিজিক্সের যে একাদশ অধ্যায় রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ, এখান থেকে তোমরা দেখবা যে তোমাদের বিদ্যুৎ বিল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা পরীক্ষায় এসে থাকে। কেমন? ধরো তুমি তোমার যে পড়ার রুমটা আছে, তোমার পড়ার রুমে তুমি যে বৈদ্যুতিক বাল্বটা ব্যবহার করো, সাপোজ এটা 20 ওয়াটের, তাহলে তুমি ব্যবহার করো 20 ওয়াটের একটি বাল্ব। এখন এই 20 ওয়াটের বাল্বটা, এই যে এখন যে জানুয়ারি মাস চলছে, ধরো তুমি পুরো জানুয়ারি মাস ধরে এই বাল্বটাকে ব্যবহার করছো এবং প্রতিদিন ধরো তুমি 4 ঘন্টা করে এটা চালু রাখো, অর্থাৎ তোমার যে রিডিং রুমের বাল্বটা প্রতিদিন 4 ঘন্টা করে জ্বলে। তাহলে আমি এখানে লিখলাম যে প্রতিদিন 4 ঘন্টা 4 আওয়ার করে জ্বলে। তো এখন তোমাকে এরকম প্রশ্ন দেবে যে এই যে তুমি জানুয়ারি মাস ধরে এই বাল্বটা যে তুমি জ্বালালে, ব্যবহার করলে, এর জন্য তোমাকে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে, এরকম প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। ধরো প্রতি ইউনিট বিদ্যুৎ, প্রতি ইউনিটের মূল্য আমি ধরে নিলাম যে প্রতি ইউনিট হলো কয় টাকা, 7 টাকা ধরলাম। ওকে, এখন তুমি নিজেই কিন্তু তোমার এই যে জানুয়ারি মাস বর্তমানে রানিং আছে, জানুয়ারি মাস, এই মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে, মানে তুমি তোমার একটা বাল্বের জন্য কত টাকা বিদ্যুৎ বিল আসবে, এটা কিন্তু তুমি নিজেই হিসাব করে ফেলতে পারো। দেখো তুমি যে বাল্বটা ব্যবহার করো এটা 20 ওয়াটের, আর প্রতিদিন ব্যবহার করো 4 ঘন্টা ধরে নিলাম, আর প্রতি ইউনিটের মূল্য হলো 7 টাকা। এখন চলো আমরা তাহলে হিসাব করি যে মাস শেষে, তাহলে মাসটার নাম কি? জানুয়ারি মাস। এই মাস, এখন যে জানুয়ারি মাস চলছে আমি ধরে নিচ্ছি, এই মাসের আমরা এখন হিসাব করব। ওকে, এবার আমরা দেখো এই কাজটা কিভাবে করতে পারি। তুমি যা যা দেয়া আছে, যে ইনফরমেশনগুলো, এইগুলো দেবা, আর এইগুলো এমসিকিউর জন্য কিভাবে দ্রুত করবা সেটা দেখাচ্ছি। প্রথমে চলো আমরা সৃজনশীলের যে গ নম্বরে যদি আসে সেটা কিভাবে আমরা করতে পারি। এখানে কি কি দেয়া আছে তুমি আগে সেই ইনফরমেশনগুলো দিবা। যে এখানে দেখো 20 ওয়াটের একটি বাল্ব, তো এই যে 20 ওয়াট, এটা কিন্তু তোমার বাল্বের ক্ষমতা। 20 ওয়াটটা কি? তুমি যে বাল্বটা ব্যবহার করতেছো এই বাল্বের ক্ষমতা 20 ওয়াট। তো ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা। তো এখানে পি ইকুয়ালস 20 ওয়াট। আচ্ছা, এরপরে বলছে দেখো প্রতিদিন 4 ঘন্টা করে জ্বলে। তার আগের যে কথাটা একটু বলি, তুমি যে বাল্বটা তোমার বাসায় ব্যবহার করতেছো, এটা কি তুমি জানো যে তোমার বাসার যে ইলেকট্রিসিটি লাইনটা আছে, এটার অ্যাভারেজ যে বিভব পার্থক্য বা ভোল্টেজ, এটা কিন্তু 220 ভোল্ট। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি, এটা বিভব পার্থক্যের মান হলো অ্যাভারেজ, এটা হলো 220 ভোল্ট। তাহলে দেখো ভি বিভব পার্থক্য, ভি ইকুয়ালস কত? 220 ভোল্টের সঙ্গে আমি সংযুক্ত করব। অর্থাৎ এরকম তুমি তোমার বাসার যে লাইনটার সাথে সংযোগ দিবা, তোমার বাসার যে বিদ্যুৎটা ব্যবহার করো, এটার কিন্তু পটেনশিয়াল ডিফারেন্সটা 220 ভোল্ট। এখন বলছে যে প্রতিদিন 4 ঘন্টা করে, প্রতিদিন 4 ঘন্টা, এই পুরো জানুয়ারি মাস ধরে চলছে। জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। এই জানুয়ারি মাস কিন্তু 31 দিনে, ঠিক আছে তো? ওকে, যদি তোমাকে বলে এক মাসে, তখন তুমি 30 দিন দেবা, কিন্তু মাসের নাম যখন উল্লেখ করে দিবে, তখন তোমাকে সেই মাস কত দিনে সেই চিন্তা কিন্তু করতে হবে। তাহলে দেখো প্রতিদিন 4 ঘন্টা এভাবে যদি জানুয়ারি মাস ধরে চলে, তাহলে সময়টা টি, এটা কত দিবা তুমি?
4 আওয়ার গুণন, দেখো এই যে 4 আওয়ার করে জ্বলছে গুণন 31 দিন জ্বলছে। এমন কোনো বিষয়টা বুঝছো? আমরা তাহলে 31 গুণন 4 কত হয়? 124 ঘন্টা কিন্তু জ্বলছে। এরপরে দেখো কি আছে, তাহলে তুমি প্রতিদিন কত সময়, 4 ঘন্টা করে 31 দিন, সেই হিসাবটা করছো। এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো যে কত এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা কত টাকা, ঠিক আছে, 7 টাকা করে প্রতি ইউনিট। তো এখন আমরা দেখো এগুলো মিলে কি করতে পারি, তা আমাদের যেহেতু ফাইনালি বিলের হিসাবটা করতে হবে, অর্থাৎ ব্যয়িত বিদ্যুৎ শক্তি আগে আমরা দেখি। আচ্ছা, আমি যদি এটা বুঝতে পারি, এটা যদি অঙ্কটা করে বলছি যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি মানে কত ইউনিট পুরো জানুয়ারি মাসে ব্যয় হলো বা খরচ হইল, কত ইউনিট খরচ হয়েছে সেটা যদি বুঝি, তখন আমি বলতে পারবো 1 ইউনিটের মূল্য 7 টাকা, সুতরাং যত ইউনিট ব্যয় হয়েছে তত ইউনিটের মূল্য কত টাকা। ওকে, এখন আমার ব্যয়িত বিদ্যুৎ শক্তি এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এই ডাব্লিউ ইকুয়াল হট। দেখো আমরা কি কি দিলাম, এই পি কে আমরা বলবো কি ক্ষমতা পি। আচ্ছা, এটা কি, ভিটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। আচ্ছা, টি এটা হলো সময়, আর ডাব্লিউর নাম হলো ব্যয়িত বিদ্যুৎ শক্তি। এটা হলো ডাব্লিউ ইকুয়াল হট। এখন এগুলো মিলে তুমি কি কাজ করবা, তুমি যে থিওরিটা জানো সেটা দিয়ে দাও। দেখো, ওকে, তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি তোমরা এরকম একটা থিওরি দেখে থাকবে, ডাব্লিউ ইকুয়ালস পিটি, অর্থাৎ মেইন থিওরি সেটা হলো যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। তোমরা তো জানোই একক সময়ে যে ব্যয়িত তড়িৎ শক্তি, এইটাকে একক সময়ে যে মানে বিদ্যুৎ শক্তিটা ব্যয় হচ্ছে, এটাই কিন্তু তার পাওয়ার ক্ষমতা। তো এইখান থেকে তুমি দেখো ডাব্লিউ ইকুয়াল কি হবে, ডাব্লিউ ইকুয়াল পিটি। ওকে, এখন মান বসিয়ে দাও। পি কত জানো, 20 ওয়াট, 20 গুণন টিটা কত, টি হলো 124 ঘন্টা। এই যে বের হয়ে গেল 124 গুণন 20, 124 গুণন 20, 124 এর সঙ্গে আমরা 20 গুণ দেব, 2480 বের করতেছো কি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি এর এককটা কি দেখো। এখন এইটা নিয়ে দেখো এর এককটা তুমি কি দিবা, দেখো তো 20 এটা কি ছিল আসলে ওয়াট, এই যে 20 ওয়াট, আর 124 আওয়ার ছিল, তাহলে এখান থেকে এককটা আসবে ওয়াট আওয়ার, অবশ্যই ওয়াট আওয়ার আসে, এটার সঙ্গে ছিল ওয়াট, এইখানে ছিল আওয়ার, তাহলে এককটা আসলে কি আসে, এই দুটা গুণ দিয়ে ওয়াট আওয়ার। এখন তোমরা কিন্তু এর মধ্যে একটা বিষয় জেনে থাকবে যে 1 ইউনিটের সঙ্গে আবার কিসের সম্পর্ক আছে, কিলোওয়াট আওয়ারের, অর্থাৎ এরকম একটা রিলেশন তোমরা দেখবা 1 ইউনিট ইকুয়ালস 1 কিলোওয়াট আওয়ার। দেখো এরকম একটা রিলেশন, তাহলে আমরা ওয়াট আওয়ারকে কি করব, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করি। কিভাবে, আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে 2480 ওয়াট আওয়ার, এটাকে আমি যখন 1000 দিয়ে ভাগ দেব, ও হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। তাহলে এখান থেকে কত আসে দেখো, 1000 দিয়ে ভাগ দিলে 2.48 কিলোওয়াট আওয়ার। এখন দেখো কিলোওয়াট আওয়ারকে তুমি কি লিখতে পারো, ওই যে কিলোওয়াট আওয়ারকে তুমি ইউনিট লিখতে পারো, তাহলে এই যে 2.48 ইউনিট। এখন 1 ইউনিটের মূল্য কয় টাকা, 7 টাকা, সুতরাং এটার মূল্য কত, আমরা লিখতে পারি যে এখন 1 ইউনিট
1 ইউনিটের মূল্য 7 টাকা, সুতরাং কত ইউনিট? 2.48 ইউনিট এর মূল্য ইকুয়ালস 7 এর সঙ্গে 2.48 আমরা গুণ দিয়ে দিলাম। তাহলে দেখি কত টাকা আসে। 7 ইন্টু 2.48 17.36। ওকে, 17.36 টাকা। 17 দেখো 17 টাকার একটু বেশি বিদ্যুতের জন্য, অর্থাৎ তোমার এই যে একটা বাল্ব তুমি পুরো জানুয়ারি মাস ধরে জ্বালাইছো 4 ঘন্টা করে প্রতিদিন, এর জন্য তোমাকে 17 টাকার একটু বেশি বিদ্যুৎ বিল দিতে হবে। ওকে, তো এইখান থেকে তুমি ইচ্ছে করলে, আমরা জানি এই থিওরিটা একটু অন্যভাবে প্রয়োগ করতে পারতে, সেটা কি একটু দেখাবো? দেখো, আমার মনে হয় তোমাদের জন্য একটু ভালো লাগবে। আর এটাও তোমরা বুঝছো, P = W/T, W = PT, মান বসিয়ে দিছো। আর ওয়াট আওয়ার ছিল, এজন্য আমরা কিলোওয়াট আওয়ার বানানোর জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছিলাম। ওকে, আমার মনে হয় এই হিসাব বুঝছো। একটু অন্যভাবে দেখায়, দেখো। আচ্ছা, তুমি ইচ্ছে করলে এভাবে দেখো তো লিখতে পারতাম যে আমরা জানি W = PT / 1000। তুমি সরাসরি এইখানে ভাগ দিয়ে দেবা, ও হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। এই দেখো, আমরা যে পরে 1000 দিয়ে ভাগ দিয়েছিলাম, তার সাথে তুমি প্রথমে যদি W = PT / 1000 দাও, তখন তুমি নিচে যখন 1000 দিয়ে ভাগ দিবা, তখন তুমি সরাসরি কিলোওয়াট আওয়ার অর্থাৎ ইউনিটে তুমি পেয়ে যাবা। এখন আর নতুন করে কিন্তু আর ইউনিট বানাইতে হবে না, তোমার এটাই সরাসরি উত্তর চলে আসবে। দেখো, এখন পি এর ভ্যালু কত? 20। আর টিটা কত? টি দেখো 124। ওকে, আর নিচে হলো 1000। আর কিলোওয়াট আওয়ার, এটাই তো ইউনিট, কারণ কিলোওয়াট আওয়ার ইউনিট হলো সমান। দেখো, তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ? 2480 / 1000, অর্থাৎ ওই সেম দেখো 2.48 ইউনিট, সরাসরি 2.48 ইউনিট তুমি পেয়ে গেলে শেষ। এখন 1 ইউনিটের মূল্য 7 টাকা, আর যেটা বের করছো তত এর মূল্য কত টাকা পেয়ে, আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন কথা হলো যে যখন তোমাদের MCQ আসবে, কি কাজ করবা? তুমি ডিরেক্টলি তো এত কিছু তথ্য ইনফরমেশন এখানে তোমার দেওয়ার দরকার নেই, বা এত হিসাব করার দরকার নেই। ডিরেক্টলি PT / 1000, পি এই দেওয়াই থাকবে 20 ওয়াট, 20 ওয়াটের একটি বাল্ব, PT / 1000। তাহলে দেখো যে 1000, এখন টি এর মানও দেওয়া থাকবে, 1000 দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয়ে গেল। আর আরেকটা কথা তোমরা ভাবতে পারো যে স্যার এখানে যে বিভব পার্থক্য ভি কই, কোনো কাজে তো লাগলো না। ঠিক আছে, এখানে তোমার কাজে লাগে নাই। ভালো, তুমি দেখো, তোমাদের বিষয়টা জানা রইল যে বিভব পার্থক্য, অর্থাৎ তুমি অনেক সময় দেখবা এরকমও থাকবে যে তোমার হয়তো এই বিভব পার্থক্য ইনফরমেশনটা জানা নেই, যে কারণে হয়তো তুমি এমন একটা ম্যাথ প্রবলেমে পড়ে গেছো, উত্তর দিতে পারতেছো না। তো তুমি এটা জানবা, আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি, এখানে বিভব পার্থক্যের মান হয় হলো 220 ভোল্ট। তো এটা তোমার জানা। তবে এখানে তুমি যদি এই অঙ্কের ক্ষেত্রে এটা ব্যবহার নাও করো, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ বিভব পার্থক্য এখানে না দিলেও তুমি কাজ করতে পারতেছো, এখানে তোমার বিভব পার্থক্যটা প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি।